আসসালামু আলাইকুম ইবরান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব সবজি হাতে মাখা একটা চচ্চড়ি। এটাই আমি শেয়ার করব। আপনারা তো অনেকভাবেই মাছ মাংস খান, দেখবেন এভাবে রান্না করলে অনেক মজা লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি পটল, মহি এবং কাঁকরোল আলু দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এগুলো আমি কাটে ধুয়ে রেডি করে নিয়ে আসতেছি। এই যে দেখুন, আমি আলু, পটল এবং কাঁকরোল সবগুলো এরকমভাবে চিকন চিকন করে কাটে নিয়েছি। এভাবে আমি হাতে মেখে একটা মাখা চচ্চড়ি করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে বাটা মশলা দিয়ে দিলাম। আজকে আমি হাতে মাখা তরকারি রান্না করব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া, লবণ। আজকে আমি হাতে মেখে মজাদার একটা রেসিপি রান্না করতেছি। এভাবে দেখবেন সবজি সবসময় তো বাগার দিয়ে তাড়ানি করে রান্না করলে এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন অনেক টেস্ট লাগবে। এই যে আমার পাঁচমিশালি তরকারিটা সুন্দর করে হাতে মাখানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে রাখছি। আজকে আমি কাঁচা মাছ দিয়ে এই হাতে মাখা চচ্চড়িটা বানাবো। হয়ে গেছে আমার মাখানো। আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে দেখুন, সবজি মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি বসাই দিলাম চুলায়। আর কিচ্ছু করলাম না, এভাবেই তরকারিটা হয়ে যাবে। এখন এর উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার জন্য তরকারি থেকে সুন্দর একটা স্মেল বাড়াবে, স্বাদও সুন্দর লাগবে। আর কিছু দেব না, আমি এটা এখন ঢেকে রাখবো। ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করে নিব, তাহলে আমার হাতে মাখা চচ্চড়িটা হয়ে যাবে। দেখুন, প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা আমার পাক উঠে গেছে। এটা এখন বেশি নাড়াচাড়া দিব না, কাঁচা মাছ সবজি ভেঙে যাবে। এভাবেই তরকারিটা একদম সেদ্ধ হয়ে আসবে। এখনই দেখুন তরকারিটা হয়েছে না, তাতে কত সুন্দর একটা কালার আসছে। এটা হইলে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমি আরও 15-20 মিনিট মতন এটা রান্না করে নেব। এই যে দেখুন, আমার পাঁচমিশালি সবজির তরকারিটা এখন হয়ে গেছে। এই যে একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখা একটা ঝোল হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এভাবে আপনারাও দেখে একবার রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। মাছ সবজি তো অনেকভাবেই খাইছেন, এভাবে একবার রান্না করে দেখেন। এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি এটা এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার হাতে মাখা চচ্চড়িটা আসলে কেমন হয়েছে এটা প্লিজ দয়া করে কমেন্টে বলে যাবেন। আর একটা লাইক দিবেন। আর নতুন যারা আমার নিত্য নতুন ভিডিও হতে একটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।